আপনাদের যদি এত ৭২ পূজা করতে হয়, ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনো, তো সে তো বলছে সে পদত্যাগ করে নাই। দামি নির্বাচন তো সে একটা করছে, ওই নির্বাচনের মেয়াদ তো 5 বছর ছিল। সুপ্পু বলছে তার কাছে কোনো পদত্যাগপত্র আসে নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনি বলতেছেন আপনি এখন প্রধানমন্ত্রী? আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলছি গণ অভ্যুত্থানের কারণে। গণ অভ্যুত্থান, জুলাই সনদ, এটার একটা নতুন ম্যান্ডেট, ফ্রেশ ম্যান্ডেট। এই ম্যান্ডেট ৭২-এর ম্যান্ডেট না। এবং এই ম্যান্ডেট যে ৭২-এর ম্যান্ডেট, কি সাংবিধানিক ভিত্তি নেই আপনি বলতে চাচ্ছেন? না, দরকার নাই তো, আপনার এটা তো প্রয়োজন নাই তো। আপনি আলোচনাতে ঢোকা মানেই তো আপনি ফাঁদে পড়ছেন। আপনি তো গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছেন, তাহলে স্বাধীনতার ঘোষক তো শেখ মুজিবুর রহমান, সংবিধানে লেখা আছে। 26শে মার্চ পালন করলেন না কেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তো জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে পালন করলেন। সংবিধানে বলা আছে অফিসগুলোতে শেখ মুজিবের ছবি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাথার উপরে তো শেখ মুজিবের ছবি নাই তো। তাহলে আপনি কনভিনিয়েন্টলি করছেন না। দেশ পরিচালনা হবে ৭২-এর সংবিধানের 4 দফা মোতাবেক, সেভাবে করছেন এখন।